সৌদি আরব লালমনিরহাটের বিমান ঘাঁটিতে বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য $5 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে এবং এই প্রকল্পে খুব শীঘ্রই চুক্তি হতে যাচ্ছে সৌদি এয়ারস্পেস কোম্পানি সামি এবং বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে। উক্ত প্রকল্পের আওতায় সামরিক এবং বেসামরিক উভয় বিমানের এমআরও করার ব্যবস্থা করা হবে লালমনিরহাটে। এই খাতে সৌদি বিনিয়োগ হবে প্রায় $5 বিলিয়ন। উল্লেখ্য, লালমনিরহাটের বিমান ঘাঁটিকে কেন্দ্র করেই বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে দেশের প্রথম অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে এবং যার নির্মাণ এখনও প্রক্রিয়াধীন। আমাদের তরুণ ইঞ্জিনিয়ারগণ দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করতে এই এমআরও প্ল্যান্টের ভূমিকা হবে অনস্বীকার্য, কারণ ভবিষ্যতে এই অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের সামরিক ও বেসামরিক শিল্পের বিকাশ ঘটবে। দেশেই তৈরি হবে এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন, রাডার সহ অন্যান্য সরঞ্জাম। প্রসঙ্গত, সৌদি আরব বিগত কয়েক বছর ধরেই তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছে এবং এর জন্য সৌদি প্রশাসন প্রায় $450 বিলিয়ন বৈশ্বিকভাবে বিনিয়োগের চিন্তা করছে, যার জন্য উৎকৃষ্ট জায়গা হবে দক্ষিণ এশিয়া এবং ইতিমধ্যেই তারা ভারত এমনকি পাকিস্তানেও বড় বিনিয়োগ ঘোষণা করেছে। যদিও পাকিস্তানের সাথে তাদের বর্তমান সম্পর্ক ভালো যাচ্ছে না, বাংলাদেশ সরকারও $50 বিলিয়ন বিনিয়োগ আকৃষ্ট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরব 2030 সালের মধ্যে সামরিক শিল্পে সরবরাহকারী দেশের তালিকায় নাম লেখাতে চায়। অন্যদিকে বাংলাদেশ ও 2030 সালের ফোর্সেস গোল অনুসারে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছে। সৌদি আরবের লালমনিরহাট বিমানঘাটির এই বিনিয়োগ বাংলাদেশের সামরিক শিল্পের বিকাশে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তা অনস্বীকার্য এবং এই এমআরও ফ্যাসিলিটি এর মাধ্যমে বাংলাদেশ, সিঙ্গাপুর ও দুবাইয়ের মতো অ্যাভিয়েশন হাবে পরিণত হতে পারে এবং এর ভৌগোলিক গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে বিমান নির্মাণের কথা ভাবছে। সত্যি বলতে বিমান ইন্টারমিডিয়েট ট্রেনার নির্মাণে যেন R&D দরকার, তেমন দরকার বিনিয়োগ। 16 থেকে 24টি চাহিদার প্রেক্ষিতে রপ্তানি আদেশ না পেলে শুধু দেশের জন্য উৎপাদন অনেক ক্ষেত্রেই ফিজিবল নাও হতে পারে। তবে 2024 সাল নাগাদ বাংলার আকাশে নিজস্ব এয়ারক্রাফট উড়বার স্বপ্ন দেখবার মতো সক্ষমতা বিমান বাহিনী রয়েছে। একই সময় যুক্তরাজ্য থেকে উইন্ড টানেলও ক্রয় করা হয়েছে টেস্টিংয়ের স্বার্থে।